এভাবে নিত্যদিন প্রসেসিং করা হয় সেই চুল। অল্প অল্প করে পুরনো সেই চুলগুলো চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশ থেকে বিদেশে রপ্তানি হয়ে থাকে প্রতিদিন। ছোট্ট ছোট্ট করে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট এতটুক, হ্যাঁ এতটুক আঁচড়ানো চুল এতটুক করে সংগ্রহ করতে করতে এত বিশাল বিশাল এক বস্তা ভরা হচ্ছে। অল্প অল্প করে গুছিয়ে গুছিয়ে নিত্যদিন যে জমানো চুলগুলো, এই জমানো চুলগুলোই বিদেশে রপ্তানি করা হয় এবং প্রসেস করা হয়। আমাদের দেশের বিভিন্ন প্রান্তে চুল প্রসেসের মেশিন আছে এবং কারখানা আছে। এটা এখান থেকে যে খুচরা কিনে পরবর্তীতে যে চুলের যে ব্যবসায়ী আছে তাদের কাছে হ্যান্ড ওভার করা হয়, তারা প্রসেস করে আবার বিদেশে রপ্তানি করে থাকেন। এটা আমাদের দেশের অন্যরকম একটা এবং নীরবে যে একটা বৈদেশিক মুদ্রা আমাদের দেশে চলে আসছে, সেই বৈদেশিক মুদ্রার একটা পণ্য এই মানুষের মাথার চুল। কি ভাই এখানে কতগুলো চুল আছে? 25 কেজি। কত করে কেজি কেনা হয় আপনারা? 9,000 টাকা কেজি। আচ্ছা, বিক্রি করেন কত করে? 10, 9.5। তা আপনার এই 25 কেজি চুল জমাতে কতদিন লাগছে? 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন এত চুল? আচ্ছা আচ্ছা। একজন মানুষ, একজন হকার দৈনিক কত কেজি চুল করতে পারে? হাফ কেজি পাইলে তার 4,000, 4,500 এরকম টাকা। আচ্ছা, মূলত তারা টাকা দিয়ে কিনে না এই যে আপনাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো? আচ্ছা, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই চুলগুলো সংগ্রহ করা হয় এবং অল্প অল্প করে এই চুল সংগ্রহ করে একটা বিশাল একটা বাজার তৈরি করা হচ্ছে এবং বিদেশে যে রপ্তানির যে প্রসেস, সেই প্রসেসে এখন চলে গিয়ে বিদেশে রপ্তানি হয়ে যায়, সরাসরি চায়না চলে যাবে এবং চায়না থেকে এই চুল সমগ্র বিশ্বে একটা অন্যরকম বাজারজাত করা হবে। সেই প্রসেস এখানে হচ্ছে এবং বড় ব্যবসায়ের কাছে যাচ্ছে, খুচরা ব্যবসা থেকে বড় ব্যবসায় রূপান্তর হতে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।